আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে কিছু মানুষের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আবারও কিন্তু আরো একটি ভিডিও আমি বানিয়ে ফেলছি, এডিট করে ফেলছি। আর আপনারা জানেন যে আমি এত ব্যস্ততা থাকি যে একটা ভিডিও পর্যন্ত এডিট করতে পারি না। আমার যে ব্যস্ততার কারণে এডিট করতে পারি না, এইটা যদি আপনাদের বলতে যাই তাহলে আপনারাই বলবেন এইটা আবার কেমন ব্যস্ততা। তো আমার এই সুনামধন্য আইফোন দিয়ে যখন আমি ক্যাপকাটে এডিট করতে যাই তখন দুনিয়ার যত মেসেজ আছে তখন আমার ফোনে আসে, আর ওইটা যখন আমি দেখতে যাই তখন আমার সুনামধন্য ফোনের ক্যাপকাট বলে, স্যার একটু বাহিরে গিয়ে আবার শুরু থেকে আসুন। তারই সাথে আমি যখন ভিডিও আপলোড করি 4-5টা ভিউজ দেখে আমার মন বলে, থাক বেটা তোর আর ভিডিও বানাইতে হবে না। তো যাই হোক, আমরা ব্লগটা যে স্থান থেকে শুরু করলাম এইখানে সবাই ছুটি দিলে কেন জানি না দাঁড়ায় থাকে। তারপরেও আজকে শুক্রবারের দিন, তো আজকে মনে করলাম এবং আপনাদের যেহেতু বলে রাখছি যে শুক্রবারের দিন আমরা একটা স্পেশাল ব্লগ ভিডিও দিব, তো তার জন্য আজকে স্পেশাল ব্লগ বানানোর জন্য আমরা চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী গ্রামেই কিন্তু একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। তারপরেও ভাইয়া স্পেশাল ব্লগ বলতে আমাদের পকেটের অবস্থা যেহেতু একটু খারাপ, তার জন্যই ভাবলাম যে হেঁটে হেঁটে এই ফুটবল ম্যাচটা দেখে আসি। এখন যদি শুক্রবারের দিন স্পেশাল ব্লগ বানানোর জন্য কোথাও ট্যুর দিতে যাই তাহলে পকেটের যে অবস্থা, মনে হয় না 5 টাকার আকিস বিড়ি কিনে খাওয়ারও সামর্থ্য আছে। এবং মেইন চ্যানেলে আপনারা অনেক অনেক ভিউজ হয়তো দেখেছেন, বাট ওইখানে মনিটাইজে যে টাকাটা আসে ও মাশাআল্লাহ ওইটা দিয়ে 4টা বউ পালা যাবে। তবে বাঁচতে হলে যেহেতু হাসতে হবে, তাই পকেটের অবস্থা যাই হোক আপনাকে মুখে হাসি রাখতেই হবে। তাও বলে রাখি আমাদের এই ট্যুরটাতে প্রায় 10 টাকার মতো খরচ হইতো, কিন্তু আমরা চিপাই দিয়ে একটু হেঁটে আসছি তার জন্য ফ্রি। তো পকেটের মায়ায় পরে হেঁটে আসার কারণে আমাদের প্রায় হাফ টাইমের পরে খেলাটা দেখতে হয়। এইখানে আমি একটা জিনিস এসে লক্ষ্য করেছি, এইখানে যতগুলো মোটর সাইকেল ছিল এতগুলো মনে হয় না যে শোরুমেও রয়েছে। আর এইটা দেখলে বোঝা যায় এত এত মানুষ শুধুমাত্র ফুটবল খেলা দেখার জন্য এসেছে। তো এদের কি খেয়ে দিয়ে কাজ নেই? আসলে তা না, এখানে আসলে ফুটবলকে অনেক ভালোবাসে মানুষরা। এবং বর্তমানে কিন্তু বাংলাদেশ টিম যেভাবে খেলা দেখাইতেছে, গতকালকে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে 0-1 গোলে। তো এইখানে আসার পরে আমরা দুইটা টিমকে এমন ভাবে খেলতে দেখেছি, পুরো 90 মিনিট এত গুতাগুতি করার পরেও কিন্তু কেউ কাউকে গোল দিতে পারেনি। পরবর্তীতে কিন্তু রেফারি টায়ার্ড হয়ে বলল, যা তোরা শর্টকাটে প্ল্যানটিকে তোরা গোলটা নিয়ে উইন হ। আমরা গ্রামের খেলাধুলা বিষয়ে এতটাই মনোযোগী বা এতটাই জানি যে এই দুইটা টিমের নাম পর্যন্ত জানি না। যাই হোক, যেহেতু আমরা হিরিকের বাঙালি তাই তো খেলার কথা শুনে আমরা দৌড়ে এসেছি। তার উপর আরেকটা জিনিস আমাদের ভালোই হলো, ফ্রিতে একটা ব্লক মেরে দিলাম। যদি খেলার পরিসংখ্যান শেষে জানতে চান কোন টিমটা জিতেছে, যেহেতু আমার পিঙ্ক পছন্দ তাই পিঙ্ক টিমটাই জিতেছে। আর এখানে মহিলা সমাবেশের মতো এখানে মহিলাদের জন্য কিন্তু জায়গা রাখা হয়েছিল। খেলা শেষে আমরা ভেবেছিলাম কিছু একটু নাস্তা পানি আমরা করব, তবে ওই যে পকেটের মায়ায় আর ওইটাও হয়ে উঠলো না। আর খেলা শেষে আমাদের বড় ভাই সুমন মিয়া পকেটের চিপাই থেকে 20টা টাকা বের করছিল খাওয়ার জন্য। তার হলো কই, বৃষ্টি আমাদের ওই 20 টাকা খাওয়া থেকেও বিরত রাখলো। তবে আমরা এমন জিনিস পরবর্তীতে সামনের দোকান থেকে ওই 20 টাকাও আমরা মেরে দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই বক বক ডায়লগগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা।